আমি যেটুকু জানি দাস প্রথাটা তো ইসলামের আগের থেকেই। হ্যাঁ, ইসলামের ইসলামের আগে অনেক থেকে না আগে পরের থেকে দাস থেকে প্রথা এটা তো আছে। কেউ আপনাকে বলে নাই যে এটা ইসলামের আগে দাসপ্রথা হুম। ছিল না। আপনাকে যে স্পেসিফিক প্রশ্নটা আমরা করা কেউ হয়েছে কি এখানে আপনাকে কেউ জিজ্ঞেস করছে ভাই এখানে যে ভাই বা আমরা কি এখানে দাবি করতেছি না, ভাই না, যে এই না যে জিজ্ঞেস ইসলাম যে করেন। দাসপ্রথাটা শুরু করলো এইটা সম্পর্কে আপনার এক্সপার্ট অপিনিয়নটা কি এটাকে জিজ্ঞেস করছে আপনাকে? আচ্ছা ফারাজ ভাই একটা জিজ্ঞেস লোক করছে যদি কোশ্চেন কোশ্চেন। ফারাজ ভাই একটা লোক যদি ধর্ষণ মামলায় ধরা খায়, ধরা খাওয়ার পরে যদি বলে ভাই দর্শন তো আগে থেকেই চলতো। দেশে তো দর্শন আগে থেকে আমি দর্শন করার আগে থেকেই তো দেশে ভাই দর্শন চলতো ভাই। এই কথা মানে এই কথার মানে কি ভাই? আমি তো বুঝলাম না। মানে কোর্টে উইঠা সে বলতেছে, "ভাই এটা তো আগে থেকেই চলতো ভাই। দর্শন তো ভাই আমি করার আগে থেকেই তো দর্শন হতো ভাই দেশে।" এইটা ম্যাটারই করে না আসিফ ভাই, এটা ম্যাটারই করে না যে আমি যে উত্তরটা দিলাম সে উত্তরটা রিজনেবল কিনা, প্রশ্নটাকে আদৌ অ্যাড্রেস করতেছে কিনা। ম্যাটার করে যে আমি উত্তর দিলাম কিনা, কিছু কইলাম কিনা, আমার মুখটা চললো কিনা, আল্লাহ যে আমার মুখ দিয়ে পাঠাইছে মুখটা আমার চললো কিনা, দ্যাটস ইট। আচ্ছা রেহান খান ভাই, মুশফিক মিনার যদি কোনো মসজিদ থেকে জুতা চুরি করতে গিয়ে ধরা খায়, ধরা খাওয়ানোর পরে যদি তাকে ধরা হয়, মানে চটকানা মারা হয়, চটকানা খায় যদি সে বলে যে মসজিদের জুতা চুরি তো আগে থেকেই চলতো। এই যুক্তি কি একসেপ্ট করা হবে? যে তার জুতা চুরিটা তাহলে জাস্টিফাইড হয়ে গেল। আপনার কাছে কি তখন মনে হবে যে ওয়াও! আগে থেকেই তো চলতো না, ভাই। তাহলে আর জুতা না চুরি ওইটা আমি আ বলি না ভাই। আমি বলতেছি যে ইসলামে দাস প্রথা আছে অবশ্যই অনেক জায়গায় ভাই রেফারেন্স আছে যেকোনো কিন্তু কিছুই তো ভাই আ আগে থেকে তো অনেক কিছুই ছিল। মূর্তি হুম, পূজা হুম, তো আগে থেকে ছিল। তাই না? হুম। না সেটা তো আমার ইসলাম কথা বন্ধ বলার করছে মানে তো। ওইটা ছিল না ভাই। আমি বলতে ভাই, চাইছিলাম যে অনেক ভাই, আলেমরা ভাই এই দাবি করে। আগে থেকে ছিল এইটা কিভাবে কোন একটা খারাপ কাজকে না জাস্টিফাই কখনোই করে জাস্টিফাই কিভাবে? করতে পারে না। তাহলে কখনোই আগে পারে থেকে না। ছিল এই জিনিসটা বলার মানে না, ইয়াটা কি? আপনি এটা ভাই কি আপনি ভ্যালু তো এড আমাকে করলো? আপনার পয়েন্টের সাথে কি ভ্যালু এড করলো যে আগে থেকে ছিল, এটা আপনার পয়েন্টের সাথে কি ভ্যালু এড করলো একটু বলেন আমাদেরকে। না আসিফ ভাই আমার পুরা কথাটা কমপ্লিট করতে না, দেন। না আপনি কেন আমি এটা বলছেন, এটাই আমাদেরকে এটা একটু হ্যাঁ বুঝান যে ওইটাই এটা বলতেছি। এটা দ্বারা ওইটাই কি ভ্যালু বলতেছি। এড হইলো? জি, ওইটাই আমি বলতেছি যে অনেক আলেমরা মুমিনরা দাবি করে যে ইসলামে দাসপ্রথাকে অনুৎসাহিত করা হইছে। ঠিক আছে? দাসপ্রথা ছিল কিন্তু অনুৎসাহিত কোথায় করা হইছে। অনুচ্ছেদ আমি কোথায় আমি অনুচ্ছেদ করা কখনোই হয়েছে? জাস্টিফাই নবী করতেছি নিজে না দাসীর ভুল। সাথে করত। নবী নিজে দাসীর সাথে করত। নিজে দাসীর সাথে করলে আবার এটা অনুৎসাহিত হয় কেমনে? এটা না রেফারেন্সটা দাসমুক্তের কি কথা একটু বলে ভাই? অনুৎসাহিত করা হইছে আরকি। এটা আমি বলতে চাইছি। হ্যাঁ, আমি ভাই আমি তো হ্যাঁ, বললেন এটা তো কি আমি বললেন বলি বুঝি না। নাই। দাস আমি দাবি মুক্তির করি না। কথা আমি বলে কখনোই অনুচিত দাস, এক সেকেন্ড, আপনি তো নিজেই বললেন যে দাস মুক্তির কথা বলে দাস প্রথাকে অনুসারিত করা হয়েছে। ভাইয়া, দাস মুক্তি তো তখনই থাকবে যখন হচ্ছে কি আপনার দাস থাকবে। দাস না থাকলে কি দাস মুক্তি করা পসিবল আদৌ? আপনি কি এই না কনসেপ্ট শুনেননি যে পুরা বিশ্বে হচ্ছে আপনার ইসলামিক খেলাফত গঠন করতে হবে? আপনি কি এই জিনিসটা শুনেননি? জি, জি। আমি কখনোই ভাই যদি পুরো জাস্টিফাই করার বিশ্বে, চেষ্টা করছি না এই যদি, জিনিসটাকে। আমি আরে আপনাদের ভাই কথার আমি কি সাথে সহমত। আপনি যে যুক্তিটা আগে দিলেন সেটার কথা তো বলতেছি যে ভাই ইসলামের দাস প্রথা অনুসারিত করা হচ্ছে। না যদি আমি পুরো দেই নাই ভাই। বিশ্বেই, আমি দেই না। আমি বলতেছি আলেমরা দাবি করে এইটার ক্ষেত্রে আপনাদের ওপিনিয়ন কি? এটা আমি আপনাদের থেকে জানতে চাইতেছি যে এটা কি আসলে সত্যি নাকি মিথ্যা? হ্যাঁ? আচ্ছা এটা আমি আমি একটা কখনোই দাবি করে না। আমি দাবি আমরা করার একটা কেউ না হাদিস ভাই। আমরা একটা হাদিস একটু আগে একটু আপনি দেখে নিই তাহলে তারপর আমরা আলেমরা থেকে শুনেন নাই কেন? শুধু তো এটা আলেমরা বলেন, আপনি যাদের সাথে আলোচনা করতে চান তারাও তো একই কথাই বলে। হ্যাঁ, হ্যাঁ, তারাও বলে। তাদের হ্যাঁ, হ্যাঁ। থেকে, আমি তাদের কথাও বলছি। মুমিনরা যারা আছে তারাও বলে। আচ্ছা তাদের থেকে কি রেফারেন্স পাইছেন? হ্যাঁ, জি আসিফ ভাই। এক সেকেন্ড ফারাজ ভাই, রেহান খান ভাই আপনি একটু আমাদেরকে এই হাদিসটা একটু পড়ে শোনান তো। মিশকাত শরীফের একটা সহিহ হাদিস একটু পড়ে শোনান তো। আচ্ছা, প্রথম অনুচ্ছেদ। ভাই একটু জুম করলে তো সমস্যা তো। আচ্ছা ঠিক আছে হুম। দাঁড়ান। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক তাসবিহ অর্থাৎ সুবহানাল্লাহ সাদকা, প্রত্যেক তাকবীর এবং অর্থাৎ আল্লাহু আকবার বলা সদাকা সদাক্কা, প্রত্যেক তাহমিদ বা আলহামদুলিল্লাহ বলা সদাক্কা, প্রত্যেক তাহলিল বা লা ইলাহা ইল্লাল্লাহু বলা সদাক্কা, নেক কাজের নির্দেশ দেয়া, খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখা সদাক্কা, নিজের স্ত্রী অথবা দাসীর সাথে সহবাস করাও সদাক্কা সাদাকা।
আচ্ছা, ভাই কি বললেন, সদাক্কা মানে কি ভাই? আবার একটু পড়েন তো এই হ্যাঁ, লাইনটা আবার একটু নিজের পড়েন তো। স্ত্রী অথবা দাসের সাথে সহবাস করাও সদাক্কা। এই সদাক্কা অর্থটার মানে কি বলতে পারবেন? সাদকা জানেন না? সাদকা মানে হচ্ছে গিয়ে দান। আপনি যে ও আচ্ছা, কাউকে আচ্ছা। হ্যাঁ, সাদকা সাদকা দিলেন। সাদকা শুনছি। সদাক্কা মানে পাশে এই খেয়াল করি নাই। সাহাবীগণ আচ্ছা তাহলে আরজ করলেন, হে হইছে ভাই, আল্লাহর আর লাগবে রাসূল। না। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আর লাগবে না। হুম, আপনি যে দাসীর সাথে সহবাস করাটাও তো সাদাকা নাকি? হুম। মানে এটা তো ইবাদতের অংশ। দাসীর সাথে করাটা তো ইবাদতের অংশ নাকি? জি। দাসীর সাথে করাটা যদি ইবাদতের অংশ হয়, একটা জিনিস যদি ইবাদতের অংশ হয়, তাহলে সেটা নিরুৎসাহিত করা হইল কিভাবে? সেটা একটু আমাদেরকে বুঝায় দেন ভাই। না ভাই, আমি তো এটা আগেই বলছি যে এটা আমি দাবি করি নাই। এখন আমি আপনাদের থেকে জানলাম, বুঝলাম। ঠিক আছে। এখন কি এটাই। বুঝলেন যদি একটু বলতেন? যে না ভাই, অনুৎসাহিত করা হয় নাই তারা যেটা দাবি করে ওইভাবে। যদি তাইলে তো আপনি ইবাদতের মাধ্যম তো আপনি হারায় ফেলবেন। যদি দাস প্রথা না থাকে তাহলে তো আপনি ইবাদতের একটা মাধ্যমই তো আপনি এই ইবাদতটা তো করতে পারবেন না। এই হুম, ইবাদতটা করতে পারবেন আপনি? হুম। আচ্ছা ভাই, এইটা কত নাম্বার হাদিস? এটা আ এটা হচ্ছে 1898। মিশকাত শরীফের হুম, 1898 এবং হাদিসের মান হুম, হচ্ছে সহিহ। এটা হুম, মুসলিমেও আছে, আহমদেও আছে, সুনান বাইহাকিতেও আছে। আ এবং আল্লামা নাসিরুদ্দিন আলবানীর যে হুম, সিলসিলাহ সহিফা এটার ৫৫৪ নম্বরেও আছে। অনেকগুলা হাদিস গ্রন্থে আছে। দাসীর সাথে করাটা একটা সাদাকাহ মানে হুম। ইবাদতের অংশ। তো আমি যদি এটা মুশফিক মিনার ভাইকে আরকি দিই, তার ব্যাখ্যাটা শুনি, সেও যদি সেম কথা বলে, তার পক্ষে থেকে কি ব্যাখ্যা আসে আমি আসলে শুনতে চাই। যে সে কিভাবে এটাকে হ্যাঁ, দেখে অবশ্যই আরকি। আপনারা অবশ্যই হ্যাঁ, হ্যাঁ। মুমিনদের কাছ না, থেকে আমি আসলে শুনিয়ে এখানে দিবেন। কোনোই মন্তব্য করতে চাচ্ছি না, বুঝছেন? আমি বলতেছি যে এই আপনারা যে হাদিসটা দিতেছেন, এভিডেন্সটা দিতেছেন, এই রেফারেন্স গুলা আমি তাদের কাছে দিব, তাদের কাছে জিজ্ঞেস করব আচ্ছা যে হ্যাঁ, রেহান ভাই, আপনার এই সম্পর্কে কি একটা মতামত? কথা একটু আমাদেরকে বলেন তো ভাই যে আমি মুশফিক মিনারের কয়েকটা ভিডিও দেখেছি, যে ভিডিওতে গুলাতে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে তারা বলে যে সংশয়.com এর কোনো লেখা পড়বেন না এবং আ আ নাস্তিকদের লাইভ শুনবেন না, নাস্তিকদের লাইভে যাবেন না। এই জিনিসটা তারা হুম। রেগুলারই বলে। আর আমরা বলি যে আপনারা আমাদের কথাও শোনেন, মুমিনদের কথাও শোনেন, তাদের ওয়েবসাইটে পড়েন, তাদের বইও পড়েন। বরঞ্চ আমাদের ওয়েবসাইটে আমরা আবার তাদের মুমিনদের বইগুলাও দিয়ে রাখছি। যেন সবাই পড়তে পারে। ২ পক্ষই ঠিকভাবে জেনে বুঝে যাচাই বাছাই করে তারপরে সিদ্ধান্ত নিতে পারে। আমরা বরঞ্চ আমার পেজ থেকে কয়েকবার মুশফিক মিনারের যে ওয়েবসাইট সেটা শেয়ার দেওয়া হইছে যে এই কিন্তু তারা কখনো আমার ওয়েবসাইটের কোনো লেখা কখনো শেয়ার দেয় নাই। এমনকি তাদের ওয়েবসাইটে আমার লেখার যে সমালোচনা করছে সেখানেও তারা আমার ওয়েবসাইটের নাম দেয় নাই। কারণ নাম দিলেই তো মানুষ এই সংশয়.com এ ঢুইকা লেখা পইড়া নাস্তিক হয়ে যাইতে পারে। এই ভয়ে তারা নামই দেয় না। আমার ওয়েবসাইটের নামই দেয় তবে না। নামই উচ্চারণ করে না। তবে ভাই, লাইভে যাওয়া যাবে না এটা তো ভুল কথা। কারণ মুশফিক ভাই তো নিজেও আসে, আপনাদের লাইভটাকে ফলো করে। আপনারাও জানেন কিন্তু ভাই সেটা। কিন্তু ভাই মুশফিক মিনার তো এই জিনিসটা বারবার বলে দিছে যে নাস্তিকদের লাইভে যাবেন না, নাস্তিকদের লাইভে যাবেন না, নাস্তিকদের লেখা পড়বেন না। এই জিনিসটা তো মুশফিক মিনার বহুবার মানে সাবধান করছে যে নাস্তিকদের লাইভে গেলেই তার ইমান কলসি অ্যানালজি আমি দিছে সেটা না মনে আসিফ করি ভাই না। এরকম। আমার কাছে দুজনের সাথে আ আ আলোচনা আ করলেই আ আমি আ যতটুকু আপনি মনে করেন কি করেন না সেটা নিয়ে তো তার আসিফ ভাই কোনো ইয়ে বলে নাই। আসিফ ভাই বুঝছে হুম, যে হুম। প্রিন্সেস এটা তো মানা করছে কিনা।